এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ঐশী, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবারও নতুন একটি ব্লগে। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠে আগে আমি আমার বিছানাটা একটু পরিষ্কার করে ফেলি, একটু গুছিয়ে নিই। আমার বেডরুম অগোছালো থাকলে কেন জানি না আমার একটু সিক ফিল হয়, অস্বস্তি লাগে, যার জন্য ট্রাই থাকে যে ঘুম থেকে ওঠার সাথে সাথে যেন আমি আমার বিছানাটা গুছিয়ে ফেলি। এই তো বিছানা গুছিয়ে তারপর আজকে আবার মোটামুটি বেশ ভালোই কাজ আছে। তো একের পর এক কাজে তো আমাকে যোগদান করতেই হবে। তো আমি যে কোনো কাজই করি না কেন, আমি খুব গুছিয়ে কাজ করতে পছন্দ করি। আর পরিপাটি থাকাটা আমার কেন জানি না অনেক ভালো লাগে। আমি জানি না সবার কেমন লাগে। আমার বেবিরা অনেক ছোট, তারপরেও আমি মোটামুটি সবটা গুছিয়ে করার চেষ্টা করি এবং সব কিছু অর্গানাইজ করে করার চেষ্টা করি। আজকে স্যাটারডে, সকালবেলা সবাই বাসায় ঘুমাচ্ছে। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে চেষ্টা করছিলাম, অনেকগুলো পার্সেল জমে গিয়েছে যেগুলো খুলবো, কখন আনপ্যাকিং করব, ভিডিও করব। আর ভিডিওতে গ্যালারি ভরে আছে, এডিট করব যে পার্সোনাল ব্যস্ততার কারণে হয়ে উঠছে না। তারপরে বাচ্চারা অনেক ছোট। তো আরং শপিং হল ভিডিও, অনলি হোম ডেকোর আইটেম। প্রথমেই দেখিয়ে নিচ্ছি এই সুন্দর বেতের ট্রে, যেটা কিনা আমার এক দেখায় অনেক পছন্দ হয়ে গিয়েছে। এটা একটা মাল্টিপারপাস ট্রে, যেটা আপনি সুন্দর করে ডেকোরেশনের কাজও করতে পারবেন এবং কিছু নাস্তাও সার্ভ করতে পারবেন। এই ট্রেটা আমার কাছে অনেক ভালোই লেগেছে। দেন আমি নিয়েছিলাম বেতের আরেকটি সুন্দর ট্রে। এটাও আপনি যে কোনো কিছু অর্গানাইজ করে ডেকোরেশন করতে পারবেন, তারপরে হচ্ছে আবার খাবারও সার্ভ করতে পারবেন। বহু আইটেমের এই জিনিসগুলোর প্রতি আমার ইদানিং বেশি আকর্ষণ কাজ করছে। আর এই দুইটার প্রাইস আমার মনে নেই। তারপর আমি নিয়ে নিলাম হচ্ছে একটা প্লেস ম্যাট, যেটা আমার কাছে রেখেছিল 514 টাকা প্লাস ভ্যাট। আমার এই কিউট কিউট স্টাফগুলো তোমাদের কেমন লেগেছে তোমরা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। দেন আমি নিয়েছি পিতলের একটা ক্যান্ডেল স্ট্যান্ড, যেটার প্রাইস আমার কাছে নিয়েছিল 1019 টাকা। বাট জিনিসটা অনেক কিউট, আমার কাছে খুবই ভালো লেগেছে। দাঁড়াও তোমাদেরকে খুলে দেখাই। খুবই সুন্দর কালেকশন ছিল পিতলের এই ক্যান্ডেল স্ট্যান্ডটা। আড়ংয়ের হোম ডেকোর আইটেম জিনিসগুলো কিন্তু বরাবরের মতো অনেক ইউনিক হয়ে থাকে, যেটা আপনি সচরাচর সব জায়গায় পাবেন না। আর ওদের আউটলেটে কিছুদিন পর পর নিত্য নতুন ইউনিক আইটেম আসে। দেন আমি নিয়ে নিলাম এই কিউট আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ডেকোরেশনের জন্য। এইটা আমার কাছে প্রাইস নিয়েছিল 233 টাকা প্লাস ভ্যাট। দেন আমি নিয়েছি এই কিউট আর্টিফিশিয়াল ক্যান্ডেল ট্রেটা, যেটা নিয়েছিল আমার কাছে 209 টাকা প্লাস ভ্যাট। দেন আমি কিছু আরও কিউট কিউট ক্যান্ডেল নিয়ে নিলাম, সিঙ্গেল ক্যান্ডেল, যেগুলো ডেকোরেশনের জন্য আমার খুবই প্রয়োজন ছিল। আর আড়ংয়ে গেলে আপনাদেরকে বলবো, এত সুন্দর সুন্দর ক্যান্ডেল আপনারা পাবেন। আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা বেতের ফ্লাওয়ার বাস, এটাও আমি নিয়েছি ডেকোরেশনের জন্য। এটার প্রাইসটা আমি ভুলে গিয়েছি। দেন নিয়েছিলাম আমি আরেকটা ক্যান্ডেল স্ট্যান্ড, যেটা পিতলের ছিল। এটার প্রাইস নিয়েছিল 1685 টাকা প্লাস ভ্যাট। আর এই স্ট্যান্ডগুলো খুবই সুন্দর, এটা এদিক থেকে খোলা যাচ্ছিল আর খুবই ইউনিক লাগছিল আমার কাছে, তাই এটা আমি দুটো নিয়ে নিয়েছিলাম। এই ক্যান্ডেল স্ট্যান্ডগুলো কিন্তু খুবই ইউনিক এবং আপনি যে কোনো জায়গায় ডেকোরেশন করতে পারবেন। আড়ংয়ে এর থেকে সুন্দর সুন্দর আরও ক্যান্ডেল স্ট্যান্ড ছিল। আমার তো মন চাচ্ছিল যে সবগুলো একটা একটা করে নিয়ে নিই, তাও আমি অনেকগুলো ক্যান্ডেল স্ট্যান্ড কিনেছি। আর এত সুন্দর সুন্দর কিউট কিউট স্টাফ থেকে স্টার্ট করে আড়ংয়ে কি নেই বলুন তো। আমার কিন্তু আড়ং সেকেন্ড হোম আমি বলি। হোম ডেকোরের আইটেমগুলো কিন্তু রুমটাকে একটা অ্যাস্থেটিক ভাইব দেয়। আপনারা কারা কারা আমার মতো আড়ংয়ের জিনিস পছন্দ করেন? আর জিনিসগুলো কিন্তু সত্যিই রিজনেবল প্রাইসের মধ্যে অনেক সুন্দর সুন্দর হোম ডেকোরেশনের জন্য বেস্ট প্রোডাক্ট।
আড়ংয়ে কিন্তু এখন সেল চলছে, বাট আমি যাইনি। সেলের আগে আমি প্রোডাক্টগুলো কিনেছিলাম। আড়ংয়ের এই ক্যান্ডেল স্ট্যান্ডগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। আমি একটার সাথে একটা ম্যাচ করে সেম টু সেম একটা স্ট্যান্ড নিয়েছি। ক্যান্ডেল স্ট্যান্ডগুলো কিন্তু সুন্দর, হোম ডেকোরের আইটেমের জিনিসগুলো কিন্তু এক কথায় অসাধারণ আমার কাছে। দেন আমি গিয়েছিলাম মিস্টার ডিআইওয়াইতে। তো মিস্টার ডিআইওয়াইয়ের উত্তরার যে ব্রাঞ্চটাতে, সেটাতে গিয়েছিলাম। সেখান থেকে আমার অনেকগুলো পিলো পছন্দ হয়েছে, তো আমি একটার সাথে একটা ম্যাচ করে নিয়েছি। আমি এখানে পিঙ্ক কালার পিলো নিয়েছি 2টা, আর হোয়াইট কালার পিলো নিয়েছি 2টা, আর ব্ল্যাক হোয়াইটের মধ্যে নিয়েছি আমি 2টা। মিস্টার ডিআইওয়াই কিন্তু এখন মানে এত সুন্দর জিনিস দিচ্ছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে, যে জিনিসগুলো আগে আমরা অনলাইনে স্ক্রল করেও খুঁজে পেতাম না। আর অনলাইনে কিন্তু এগুলোর অনেক বেশি প্রাইস। আমি মনে করি মিস্টার ডিআইওয়াই একটা বেস্ট জায়গা আমাদের জন্য। যারা এখনই উত্তরার ব্রাঞ্চে যাননি, তারা অবশ্যই একটু যেয়ে আসবেন, কারণ এত সুন্দর সুন্দর জিনিস যেটা আপনার প্রয়োজনীয়, মানে সব কিছু A to Z আপনারা পেয়ে যাবেন একই জায়গায়। আর আপনারা ইতিমধ্যে আমার ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি শপিং করতে কতটা ভালোবাসি। আর অলওয়েজ আমি কিছু না কিছু আমার যেটা চোখের সামনে পড়ে সেটা আমি নিয়েই নেই। এই ফারটাও আমি মিস্টার ডিআইওয়াই থেকে নিয়েছিলাম। এইটার প্রাইস পড়েছিল মেবি 3000 থেকে 3500 মতো, আমি আসলে ভুলে গিয়েছি প্রাইসটা। তো এনিওয়েজ, এই ছিল আজকের আমার ভিডিও। এখন আমি আমার রুমটাকে ডেকোরেশন করে দেখাবো। বাই দ্য ওয়ে, যারা আমার রুম ট্যুর দেখতে চেয়েছিলেন তাদের জন্য আজকে আমি এই ভিডিওটা করলাম। আমি আমার রুমটাকে একদম সিম্পল রেখেছি, যেন আমার বাচ্চারা ঠিকমতো খেলাধুলা করতে পারে, ওরা মুভ করতে পারে। আর অনেকেই আমার কাছে এই ওয়ালপেপার সম্পর্কে জানতে চেয়েছিলেন, এটা নিয়ে আমি একটা ভিডিও করেছি অলরেডি। এটা আমি নিয়েছি বনানী ডিজাইন অ্যান্ড ডেকোর থেকে। আমার মোট 14টা রোল লেগেছে। তো এনিওয়েজ, এই ছিল আজকের ব্লগ। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।